রূপ দেখিয়া মন পিঞ্জরায়। ঠিক আছে, তাহলে মহসিনা তুমি তোমার হাতটা দিচ্ছ। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে। অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। আজ কেন মোহন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে? আজ কেন মোহন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে? ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। কারণ কেন জানেন? কারণ ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, বিবাহিত পুরুষরা একটা কাজ অবশ্যই করতে হয়, সেটা কি জানেন? যখনই তার গিন্নি সামনে আসে তাকে অন্তত খুশি করার জন্য আমি বলি যে এই হচ্ছে জাদুকাঠি, এই তোমার প্রতি আমার ভালোবাসা, আমি আমার গিন্নিকে ভালোবাসি এবং এই ভালোবাসার গল্পটা তাকে সবসময় শোনাতে চাই। কেমন? যারা বিবাহিত আছেন তাদের বলে দিচ্ছি, যারা বিবাহিত নেই তারা মনে রাখবেন শুধু গিন্নিকে খুশি রাখলে হবে না। আমি আমার শ্বশুর শাশুড়িকে যখন সামনে পেয়ে যাই তাদেরও আমি জানিয়ে দিই যে আমি তোমাদের ভালোবাসি এবং এইভাবে ভালোবাসি। কেমন? আমার শ্বশুর শাশুড়ি দারুণ খুশি হয়ে যায়। এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে দিলাম। কারণ আমি ভাবছিলাম জুয়েলাইজের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষে আমার হাতে এইরকম একটা জাদু হয়ে গেছে, অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, যেটাকে উল্টে দিলেও পৌঁছে না। আর তখন থেকে আমি বিশ্বাস করলাম জুয়েলাইজ মানে জাদু আর জাদু মানে জুয়েলাইজ। তখনই আমি আমার জীবনের একটা অ্যাম্বিশন দাঁড় করিয়ে নিলাম, আই উইল বি এ ম্যাজিশিয়ান, জাদুকর আমাকে হতেই হবে। তাই আমি করলাম কি, জাদুকর হওয়ার নেশায় চোখ কান বন্ধ করে নেমে পড়লাম। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আমার সাথে করে দুটো অদ্ভুত সরঞ্জাম নিয়ে এসেছি, যার একটা হচ্ছে ধাতব স্টিল দিয়ে তৈরি একটা চশমা। কারণ খুব ভালো করে এই চশমাটাকে আমি আমার কপালে লাগিয়ে নিলাম। আমি আমার সাথে করে নিয়ে এসেছি এরকম একটা কালো কাপড়ের ব্যাগ। পৃথিবীর প্রেক্ষাপটে ফাঁসি দেওয়ার মুহূর্তে এই ব্যাগটা ফাঁসির আসামির মুখে পরিয়ে দেওয়া হয়, যাতে করে পৃথিবীর সাথে তার তাবৎ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ আমি খুব ভালো করে এটা দিয়ে আমার চোখ বন্ধ করে নিলাম, এবার আমার পক্ষে দেখা সম্ভব না। কেমন? আর যেটা হয় উপরে বা নিচেও না। তারপরেও আপনার বিশ্বাসকে আরো একটু পোক্ত করার জন্য আমি এক কাজ করছি, উপর থেকে এইভাবে কালো কাপড়ের ব্যাগটাকেও আমি নিচে নামিয়ে দিলাম, যাতে করে কোনোভাবেই আমি দেখতে না পারি। জীবনে প্রথম জাদু দেখাচ্ছিলাম। আমি করেছিলাম কি জানেন? আমি এইভাবে চোখ বন্ধ করে ধীরে ধীরে মঞ্চে রাখা আমার টেবিলের দিকে এগিয়ে গেলাম, আর সেখান থেকে আমি করেছিলাম কি, একটা জাদু সরঞ্জাম তুলে নিয়েছিলাম, যেটা ছিল এইরকম একটা লাল পালক আর এইরকম একটা সাদা কাগজ। জীবনে প্রথম জাদু দেখাচ্ছিলাম। আমি করলাম কি জানেন? আমি এই পালকটাকে খুব ভালো করে সাদা কাগজ দিয়ে এইভাবে মুড়ে নিলাম। এবার আমি আমার উপস্থিত দর্শকদের সদর্পে তুড়ি দিয়ে ঘোষণা করলাম যে আমি এখন জুয়েলাইজ হয়ে গেছি, চাইলে এই পালকের রং নিমিশেই পাল্টে দিতে পারি, তো হয়ে যাক বড় একটা হাততালি। কেমন? না না, আমি আপনাদের বলিনি, আমি আমার জীবনে প্রথম দর্শকদের বলেছিলাম, তারা তুমুল করতালি দিলেন। আমি জুয়েল সাহেবের মতো একটা অঙ্গভঙ্গি করলাম এবং সবাইকে অবাক করে দেখালাম আমার লাল পালকের রং ঠিক এইভাবে। কেমন?
সরি পাল্টে না দিয়ে। কিন্তু আয়োজকরা আপনাদের মধ্যে ছিলেন না, তারা কি করেছিল জানেন? তারা আমাকে মঞ্চ থেকে টাই ধরে টানতে টানতে নামিয়ে দিলেন। আর সেই যে টাইম নটটা লুজ হলো, সেটা আমি এখনো টাই করতে শিখলাম না। পরে আমি শিখেছিলাম ম্যাজিকের একটা মন্ত্র আছে, আর এখন তো এই মন্ত্র বলে অনেক কিছু করে নেওয়া যায়। আপনাদের বলছি, জীবনে যে কোনো জায়গায় সফলতার জন্য মন্ত্রটা দরকার। আর সেটা কি জানেন? একবার, অর্থাৎ চেষ্টা হবে 1, তারপর চেষ্টা 2, তারপর চেষ্টা 3। এইভাবে করলে শুধু পালক না, আমরা জীবনকেও পাল্টে দেখাতে পারি, তাই না? 2, আমি 3 বলবো না, 2.25, 2.5, 3.25। একটু দাঁড়া, চুল কাছে। বাঙালি সবসময় চুলকাই। গ্রিন রুমে এক ভদ্রলোক, আমি নাম বলছি না, উনি লুঙ্গি পরে এসেছে, উনি লুঙ্গির উপরেও চুলকাচ্ছে। তো যাক, আমি 3 বলছি, 3 ছুড়ে দিন। বাহ, আপনারা অনেক ভালো। গতকাল এক স্কুলের অনুষ্ঠানে আমার দিকে বোতল ছুড়ে দিয়েছিল, আপনারা এটা করেননি কেন? আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে যদি আমরা একজন অন্যজনের কথা শুনি কি লাভ? একটাই লাভ, কি জানেন? এই যে আপনারা রঙিন স্বপ্নগুলো আমার থেকে ছুড়ে দিলেন, এই রঙিন স্বপ্নগুলো দিয়ে আমরা এইভাবে রঙে রঙে রাঙিয়ে নিতে পারি আমাদের বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাঙাতে চাই সবার সম্মিলিত সহযোগিতায়। এরা ভাববেন তার জামাই মরে আছে, দেখবেন হাসি আপনার আসবে। কেন জানেন? কারণ এই একটা প্রাণী আরেকটা প্রাণী থেকে বাঁচতে চায়, তাই না? তাই তো এই কথাগুলো বলার পেছনে কারণটা হচ্ছে, আমি আমার সাথে করে একটা হাসি নিয়ে এসেছি। হাসি মানে বোঝেন? স্মাইল। আর স্মাইলটাকে আমি একটা স্ট্যান্ডে রেখেছিলাম, আর এইরকম একটা বক্স নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে স্মাইলের সিম্বল, তাই না? আমি কিছুদিন আগে এক অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম হাসিকে ইংরেজিতে কি বলে। সম্ভবত ফেব্রুয়ারির 1 তারিখ। কি বলে? স্মাইল বলে। এক বাচ্চা বলছিল, তার বাবা বললো তুমি দাঁড়াও, আমি বলছি। ভদ্রলোক টাই স্যুট পরা দাঁড়িয়ে বললো হাসিকে ইংরেজিতে নাকি বলে স্মাইল। খুব স্টাইল করে বলেছে। তো বিনয়ের সাথে বলছি ভাষার মাস, আগে আমরা প্রমিতভাবে বাংলা বলতে শিখি, তারপর ইংরেজি। হাসিকে ইংরেজিতে স্মাইল বলে, নট স্মাইল। এই স্মাইলকে আমি এইখানটায় রাখছি, কারণ স্মাইল দেখতে পাচ্ছেন, চোখ বড় করে দেখতে হবে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং এটাও বন্ধ করে দিলাম, কারণ সবচেয়ে মজার ব্যাপার, আমি যদি এটা খুলি, এইখানে কোনো স্মাইল নেই এবং এটা এইখানটায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন? আমি আবার দেখাচ্ছি, এটাকে আমি বন্ধ করছি, এবার এটাকেও বন্ধ করে দিলাম, কারণ সবচেয়ে মজার ব্যাপার, এইখানে কোনো স্মাইল নেই, দেখতে পাচ্ছেন? আবার আমি বন্ধ করে দিই, যদি একটু এইভাবে ম্যাজিক করে দিই, স্মাইলটা আবার এইদিকে দেখা যায়, তাই না? তাই তো অসাধারণ এই ম্যাজিক। আমি আবার দেখাচ্ছি আপনাদের একটা স্মাইল, যেটাকে আমি কাগজের ছোঁয়ায় এইভাবে ঝুঁকিয়ে বন্ধ করে দিচ্ছি, কারণ জি আপনি একটু দাঁড়াবেন প্লিজ। ইয়েলো ড্রেস, দাঁড়াবেন, আমি আপনার সাথে কথা বলছি। কারণ এই যে আমি আপনাকে বলছি একটা স্মাইল আপনার ডান দিকে আছে, তাই না? এটাকে আমি বন্ধ করছি। এবার আমি যখন ম্যাজিক করছি, দেখেন এটা নেই, এখানটায় চলে এসেছে। মাঝখানে ফাঁকা আছে, দেখেন আরেকজন এদিক থেকে বলছে। বেশ, আপনি বসে বলুন। এখন জাদু দেখানো কঠিন কাজ দর্শকদের কাছে, তাই না? তো যাক, আমি যেটা বলছিলাম, স্মাইলটাকে আপনি দেখছেন, ইয়েলো ড্রেস, স্মাইলটাকে এখানে রাখছি, এখানে বন্ধ করলাম, এখানে বন্ধ করলাম। আপনাকে আমি জিজ্ঞেস করছি, স্মাইলটা কোন দিকে আছে? আমি খুলে দেখাচ্ছি, স্মাইলটা এখানে নেই। ও, এটা এখানটাই চলে এসছে, দেখতে পাচ্ছেন? তাহলে প্রথম একটা ভুল হচ্ছে আপনার। আপনাকে আরেকবার সুযোগ দিতে পারি, যদি আপনি দাঁড়িয়ে যান। আপনাকে বলতে হবে আপনি ভালো করে এই দল করে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে বলতে হবে আমি সোজা রাখছি, এমন এমন করছি না, এমন এমন করছি না। কারণ আপনাকে বলতে হবে স্মাইলটা কোন দিকে আছে। এই পাশে, আমি খুলে দেখাচ্ছি, এই পাশে নেই। জি, ঠিক আছে। তাহলে মহসিনা, তুমি তোমার হাতটা দিচ্ছ, বাকিটা আল্লাহর হুকুম, কেমন? তো মহসিনা হাতটা দিয়ে দাও। মহসিনা তার হাতটা দিল, কারণ ও মেয়ে তো, সেই জন্য হাতটাকে আমি লক করে দিচ্ছি। যা মেয়েদের একটা সমস্যা কি জানো? তারা যে কোনো সময় পালিয়ে যেতে চায় বিয়ের পরেও। এই যে আমি 28 বছর ধারাচ্ছে, তুমি অনুভব করো, কোথায় আছো? ছুরি অনুভব করছো তো? ও ছুরি অনুভব করছে। তো শোনো মহসিনা, যেটা বলছিলাম, মেয়েরা সবসময় পালাতে চাই। আমি বিয়ে করেছি আজকে 28 বছর। এই 28 বছরে আমার বউ বারবার দেখে ব্যাগ গুছায় আর বলে আমি চলে যাচ্ছি, যায় না যদিও। তো যাক মহসিনা, তোমার হাতে আটকে দিলাম, কারণ তুমি ছুরি অনুভব করছো। আচ্ছা, পৃথিবীতে কেউ তোমাকে এই সুযোগটা দেবে না, আমি দিচ্ছি। সেটা হচ্ছে, তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে, তুমি বলতে পারো। কোনো ইচ্ছা আছে? না, মহসিনা টানার চেষ্টা করছে, আমি ধরে রেখেছি। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারে। ও আচ্ছা আচ্ছা, তোমার কোনো শেষ ইচ্ছে আছে? ওর হাসিটাই বেশ। তো আমি শুরু করছি, কেমন? 1, মহসিনা বন্ধুরা তৈরি আছো? 2, 2.25, 2.5, হাত পা কাঁপছে। ও বলছে ওর কাঁপছে না, আমি জানি আমার কাঁপছে না। শোনো, পা কাঁপলে বোঝা যায় না কে ভয় পেয়েছে। কিভাবে বুঝতে হয়? যার পা ভিজে গেছে সে ভয় পেয়েছে, কেমন? আমি শুরু করছি, 1, 2, 2.25, 2.5, 3 এবং 3। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে, কেয়ারফুল, একটু নাড়িয়ে দেখবে। ঠিক আছে? না, অনেক সময় স্পিডে চলে যেত, পরে খুশি পড়ে, একটু ভালো করে দেখে না, ঠিক আছে? এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী জাগে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই কাটাই দিতাম জীবনটারে। সবাই একসাথে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হারামজাদা, তুই লজ্জা করো না? তুই আমার মারে বিয়ে করতে চাস? কোনো আব্বা, তোমার লজ্জা করো না? তুমিও তো আমার মারে বিয়ে করছো। তখন না বুঝে বলছি, যখন বড় হই, যখন নিজের পায়ে দাঁড়াই, তখন একবার সত্যি সত্যি বাবাকে গিয়ে বললাম যে আব্বা আমি বিয়ে করতে চাই, আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। আব্বা বলছে সরি বল।
আমি তো অবাক, সরি কেন বলবো, বিয়ে করতে চেয়েছি, এটা তো অপরাধ না। বলে না আগে সরি বল। তো বুঝলাম যে সরি না বলা পর্যন্ত বাবা বিয়ে দিবে না। শেষ মেশ বললাম আব্বা আমি সরি, আবার বিয়ের ব্যবস্থা করা। আব্বা বলছে ভেরি গুড, এবার তোমার বিয়ে করানো যায়। তো আমি জিজ্ঞেস করলাম যে আব্বা বিয়ের সাথে সরি সম্পর্কটা ঠিক কোন জায়গায়? তখন আব্বা বলছে যখন কোনো লোক অপরাধ না করেও সরি বলতে শিখে যায় তখনই সে শুধুমাত্র বিয়ে করার যোগ্যতা অর্জন করে। 2 বছর আগে আমি বিয়ে করছি, আলহামদুলিল্লাহ আমিও সরির উপরেই আছি। কোন আসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমার দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। একটা রচনা শিখছে, সেটা নাম ছিল কুমির। বলে স্যার কুমির একটা জলজ প্রাণী, কুমিরের 2টা চোখ আছে, 4টা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজের মধ্যে স্যার অসংখ্য খাসকাটা আছে। তো টিচার সবসময় এই রচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে চিন্তা করতেছে তারে কুমির থেকে বাইর করতে হবে। তো তার পরের দিন বলছে তুমি এক কাজ করো, আমাদের নদী নিয়ে রচনা বলো। বলে স্যার খুব সোজা, আমাদের গ্রামে একটি নদী আছে, নদীতে মাছ আছে, কিন্তু স্যার নদীতে মাঝে মধ্যে কুমির চলে আসে। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের 2টা চোখ আছে, 4টা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে কি আছে? খাসকাটা আছে। টিচার তো খুব টেনশনে পড়ে গেছে, এই বদমাইশটা তো কুমির থেকে বাইর করা যাচ্ছে না, কি করা যায়? বলে তোরা আজকে এক কাজ করি, মাটি তোরা আকাশে তুলে দিব, দেখি তুই কেমনে কুমির। বলে বিমান নিয়ে রচনা বল। বলে স্যার খুব সোজা, বিমান আকাশে উড়ে, বিমান নিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, কিন্তু স্যার মাঝে মধ্যে বিমান অ্যাক্সিডেন্ট করে নদীতে গিয়ে পড়ে, নদীতে মাছ আছে, কিন্তু স্যার মাঝে মধ্যে কুমির চলে আসে। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের 2টা চোখ আছে, 4টা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে কি আছে? আবার সে কাজকাটা। টিচার খুব টেনশনে পড়ে গেছে, এই বদমাইশটা কেমনে কি দিলে সে এই যে কুমির থেকে বাইর করা যাবে। অনেক চিন্তা ভাবনা করার পরে স্যার বলছে তুমি এক কাজ করো, পলাশি যুদ্ধ নিয়ে রচনা বলো। কি নিয়ে? পলাশি যুদ্ধ নিয়ে। পলাশি যুদ্ধের মধ্যে দেখি তুই কেমনে কুমির আনোস। এই বদমাইশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আবিষ্কার করে ফেলছে পলাশি যুদ্ধের মধ্যে কেমনে কুমির আনা যায়। বলে স্যার খুব সোজা, পলাশি যুদ্ধ হয়েছিল 1757 সালে। যুদ্ধ হয়েছিল নবাব সিরাজদৌল্লাহর সাথে ইংরেজদের। যুদ্ধের মধ্যে নবাব সিরাজদৌল্লাহ পরাজিত হয়েছিল। কেন হয়েছিল? কারণ নবাব সিরাজদৌল্লাহ মীর জাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে খাল কেটে কুমির এনেছেন। কুমির একটা জলজ প্রাণী, কুমিরের 2টা চোখ আছে, 4টা ঠ্যাং আছে, পিছনে লম্বা একটা লেজ আছে, লেজে কি আছে? আবার কাজকাটা। স্যার চাকরি ছাড়িয়ে দিচ্ছে। মোহরিয়া আমি ধরফরিয়া রে, দারুন জ্বালা দিবা নিশি, দারুন জ্বালা দিবা নিশি, অন্তরে অন্তর আমার এত সাধের মনোবধুয়া হায় রে, কি জানি কি করে। লাসান গলার মালা পেটপুরেতে তো আল্লাহ, ওহা লাসান গলার মালা পেটপুরেতে তো আল্লাহ, পেটপুরেতে তো আল্লাহ হইয়া দলের তো আল্লাহ, পেটপুরেতে তো আল্লাহ হইয়া দলের তো আল্লাহ, ওহা লাসান গলার মালা পেটপুরেতে তো আল্লাহ, ওহা লাসান গলার মালা পেটপুরেতে তো আল্লাহ। খাবারের ব্যবস্থা আছে, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন করব। তো ওখানে সেলফি স্ট্যান্ড আছে, তারপরে যার যার বেঞ্চের ইয়ে আছে, আপনারা এনজয় করেন। আবার ঠিক 2:30টায় আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আর
আওয়াজ কম থাকলে আমি গাইব না, জোরে গাই, ঠিক আছে? সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, পেছনে গাইবে এমন করে এত চেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি, পেছনে ও দুঃখেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো চলে যা। তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ এদিকে যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও এখানে আনন্দ করার জন্য, আনন্দটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো যাকে ইনশাআল্লাহ পিএইচ আমিন একাডেমি 17 সাল থেকে আমরা 75 বছর পূর্তি অনুষ্ঠান করেছিলাম। সেখান থেকে প্রতি বছরেই, শুধু কোভিডের সময় আমরা করতে পারিনি, প্রতি বছরে আমরা এটার ধারাবাহিকতা হয়ে যাচ্ছে, হয়তো কম হয়তো একটু বেশি। তো এইবার আমরা একটু স্কুল মাঠ থেকে বাইরে আসলাম একটু নতুন আমেজের, নতুন অনুভূতির জন্য। তো সবাইকে আমি মোটামুটি জিজ্ঞেস করেছি যে পরিবেশটা কেমন, সবাই বললো এক্সিলেন্ট। তো অ্যাটেন্ড করেছেন। টুডে ইজ ফান ডে, রাইট? বাট ফার্স্ট অফ অল আমি একটু বিব্রত বোধ করছি একটা কারণে, যে জাহিদ ভাই স্যার আমাদের প্লাস আমাদের এখানে বড় ভাইরা আছেন আশেপাশে, ওনারা আমাকে বিশেষ চিফ গেস্ট করেছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ চিফ গেস্ট, আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ ইউ। আমি প্রধান অতিথি হতে চাই না বা চিফ গেস্ট হতে চাই না। আমি এই স্কুলের খুবই সাধারণ একটা ছাত্র, প্রাক্তন ছাত্র। সো আই ওয়ান্ট টু বি পার্টিসিপেট হিয়ার অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট, নট বি এ স্পেশাল ওয়ান, ওকে? সো ওই জায়গাটা আমি নেক্সট টাইম থেকে এই যারা পরিষদ আছে ওনাদেরকে অনুরোধ করবো। এখানে অনেক বড় ভাই আছে, আমার ফ্রেন্ডদের বড় ভাই আছে, তারপরে জাহিদ স্যার আমাদের সবার স্যার, প্লাস আমার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে। আমি খুবই সাধারণ একজন মানুষ। হাসি শেষে নীরবতা বোঝে না, কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। দেখো অনেক কথায় মুখর আওয়াজ, দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা, এদিকে জোরে হাসতে দেখো। অনেক কথায় মুখর আওয়াজ, দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা। সুন্দরী তোমায় আমার বলতে পারো এই নীল আকাশ রবিনীর উত্তর, মানুষ আমি যে দেখো নীল আকাশ রবিনীর উত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার, আমি আপনার দিকে আমি তোমার
বাঁধানো ছিল ক্লান্ত অসহায় অন্ধের আসুন নিয়মান দুঃখের ছায়া একসাথে আর আর না তুমি সামনে রেখে নিলে ঘরে মনন্তহীন রঙিন এক উৎসবে আপুরে কি হলো একসাথে কি হলো না একটু কথা কহ না না পেছন ফিরে চাহ না না একটু কথা কহ না না পেছন ফিরে চাহ না প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার দুই চোখে আপনার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি তোমার চোখেতে হারিয়ে যায় আমার মন ওর কালো চুল থেকে পাগলতে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে আসেন না কাছে শুধু সবাই মিলে চলে আহো না আহো না আহো না আহো না কেন ভালোবাসো না আমি যে হলো তোমার জীবনের খুনি আহো না কেন করো না আহো না কেন পাশে আসো না আহো না তোমার নতুন আসবে না হিউম্যানিটি কনসার্টে চলো না আহো না ভালোবাসো না আহো না দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে বিরীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে বিরীতি শিখাইছে দেওয়ানা বানা সবাই সবাই কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে আমরা মিলিয়া বাংলা গানের বসে সবাই সবাই আমি কি সুন্দর আমি কি সুন্দর আমি কি সুন্দর দিন কাটাইতাম আমরা আমি কি সুন্দর দিন কাটাইতাম নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আসমির গিয়া হারে হাসার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আসমির গিয়া হারে
সবার জন্য গাইবো, সমস্যা নেই। আমার আপুর একটু বেশি বেশি নাচতে গেছে। যারা মাঝখানে বসে আছে তাদের কি অবস্থা বলেন তো? আছে মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে, মনেতে ঘুরে ঘুরে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাঙ্খা 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 হইল মন, ওই মনের পাখা ঘুরে না তো খুঁজে পাইল জন, আমি তোমার লাগা পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, ওই মনের প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাঙ্খা 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 হইল মন, ওই মনের পাখা ঘুরে না তো খুঁজে পাইল জন, তোমার লাগা পাঙ্খা হইয়া পাঙ্খা হইল মন, ওই মনের পাখা ঘুরে না তো খুঁজে পাইল মন। সবাই নামবো। Thank you. ছেলেরা নাচে না কেন? খুঁজে বেরো মন ভাসাইয়া ফেলো সম্পানে, মন থাকি তোমার সন্ধানে, আকুতি জ্বালাইয়া মনে লণ্ঠনে, আরে আছো লুকাইয়া তুমি কোথানে, অনন্ত ঘুরা খুঁজি তোমারে, আলোর বিছানা খুঁজি তোমারে তোমারে। সবাই নাচো। আচ্ছা আমার এদিকে ভাইগুলো নাচো না? ঠিক আছে গাইবো। ও দূরে দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, দূরে দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনে পূর্ণিমাতে চাঁদওয়ালায় যায়, এই ফাগুনে পূর্ণিমাতে চাঁদওয়ালায় যায়। সবাই নাচো। তোরা কালাই লাগালি আর রিমোট দিয়া প্রেমের নতুন চ্যানেল দেখালি। আমার ভাইরা সবাই নাচবে। ওই ঢুকা গালি রূপের বিজলি গিরালি, ঢুকা গালি রূপের বিজলি গিরালি, তোকে দেখেই যাচ্ছি মনে মিক্স কাওয়ালি, সারা যাবি তুই আইনার গলি, তোকে দেখেই যাচ্ছি মনে মিক্স কাওয়ালি, ওই মিক্স কাওয়ালি প্রেমের মিক্স কাওয়ালি। ফুরসত তোকে বানিয়েছি আলি, ফুরসত তোকে বানিয়েছি আলি, তোকে দেখেই যাচ্ছি মনে মিক্স কাওয়ালি, আর জহরা যাবি তুই আইনার গলি, তোকে দেখেই যাচ্ছি মনে মিক্স কাওয়ালি। যদি কারো হতে পারে গানে বামে ঘুরে ঘুরে আঙ্গলে গান ধরে, যদিও নেই কোনো কালে ও বাজিকে হর দামে
চিনচিন করছে হায় তোমায় কাছে যাই চিনচিন করছে হায়